আমি যখন একজন নিম্ন শ্রেণীর লোক যে আমার যে মব সন্ত্রাসী এলাকায় যেটা বেড়ে গেছে সালাউদ্দিন সাহেবের প্রতি আমার একটা বিনীত অনুরোধ যাতে ওনার প্রথম কাজটা হবে যাতে আইন শৃঙ্খলাটা যাতে সুস্থভাবে তদারকি করতে পারেন। আমরা আশা রাখি ওনার দক্ষ নেতৃত্বে কক্সবাজারের যে সমস্যাগুলো রয়েছে মাদক, রোহিঙ্গা, সন্ত্রাসী কর্মকাণ্ড সব কিছু উনি অচিরেই সমাধান করে একটা আধুনিক ও নিরাপদ পর্যটন নগরী হিসাবে কক্সবাজারকে উনি গঠিত করবেন এবং একইভাবে ওনার বিগত সময়ের যে ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো আরও অধিকতরে অব্যাহত করবেন। বেশি মেহমান তার জিয়ার হলেও আল্লাহর সাহায্য আছে। আর 7 দিন 17 বছর ধরে 15 বছর ধরে ইন্ডিয়া বন্দি রাখিল। আর চোখের পানি গিয়ে বুঝতেন ও খুব ভালো মানে খুব ভালো নেতা ছিল আল্লাহ দিলে। আর চকরি এলাকার কক্সবাজার যেন টেন্না উকিয়ার সব জায়গার খুব ভালো নেতা আছেন। ওর হাতে আল্লাহ রাহমত ওর এখন মানে সুস্থ চালাই পেলা বলে আর মানে ওর হাতে দোয়া করি ইনশাল্লাহ 30 রোজা দোয়া করছুম ও যেন আর মানে সুন্দর করে চালাবান। যেহেতু সমুদ্র সৈকত হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে, যেহেতু পর্যটন নগরী কক্সবাজার, এখানে লাখ লাখ পর্যটক প্রতিদিন এখানে ঘুরতে আসে। এই পর্যটকদের যাতে নিরাপত্তায় যাতে যে লাইফগার্ড সদস্য যারা আছে এবং লাইফগার্ডের যে সংখ্যাগুলো বাড়ানো দরকার এবং পর্যটকরা এখানে এসে সমুদ্র সৈকতে বিভিন্ন পয়েন্টে গোসল করতে নেমে যে বিভিন্ন ধরনের সমস্যা বা বিপদের সম্মুখীন হচ্ছে, এটাতে যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়, পর্যটকরা যাতে এসে এখানে সুন্দরভাবে যাতে ঘুরতে পারে এবং হচ্ছে তাদের জীবনটা যাতে সুরক্ষিত থাকে, এই ধরনের ব্যবস্থাগুলো যদি গ্রহণ করে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আসলে 2006 সালের পর পুনরায় পূর্ণমন্ত্রী হলেন আমাদের কক্সবাজারের কৃতি সন্তান সালাউদ্দিন আহমেদ। গুরুত্বপূর্ণ সমস্যা আছে কক্সবাজারে, সেটা হচ্ছে রোহিঙ্গা সমস্যা। রোহিঙ্গা সমস্যা থেকে শুরু করে অনেকগুলো সন্ত্রাসী গোষ্ঠী এখানে বসবাস করে। তো ওনার কাছে এটাও প্রত্যাশা থাকবে যাতে আইনশৃঙ্খলা নিয়ে উনি, বিশেষ করে কক্সবাজারের আইনশৃঙ্খলা নিয়ে উনি কাজ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে উনি স্বাভাবিক করেন। ওনার মতো আমি জ্ঞানী গুণী মানুষ আর এই বাংলাদেশে কোনো জায়গায়ও দেখি নাই। আওয়ামী লীগের আমলে দেখছি সব সন্ত্রাস, লুটতরাজ, হাইজ্যাকার এগুলো দেখছি। এখন আমি পাইছি আমার মন মতো মানুষ, যে আপনি আমাদের দিকে টাকা পয়সা দিয়ে নয়, আমার এলাকায় যে অসমাপ্ত কাজ আছে সেগুলো সমাপ্ত করে দিবেন, এটাই আপনার কাছে আমার কাম্য।